আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আহ, সকালে আমার বাড়িওয়ালা ঘুম থেকে উঠে দেখে একটা পাগল আমাদের বাজারে যে পাগলটা থাকে ওখানে শুয়ে আছে। ও চেনে না, আমি চিনি। তো ও এসে বলছে যে দুটো খাবে বা খাবার খাবে। এসে বসে আছে, দেখেন আমার ওই যে পটিতে ও কিন্তু শুয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই যে, কি ভাত খাবি? তো ও কিন্তু ভাত খাবে, বুঝতে পারছেন। এই টাকাটা কি? টাকা পয়সা? তো দেখতে পাচ্ছেন, ও কিন্তু সকাল সকাল আসছে দুটো খাবে বলে। তো তা হঠাৎ এত সকালে আমাদের বাড়ি কি কিছু খাবে খাবে? তো বলছে দুটো ভাত দিয়ে আমি খেয়ে চলে যাবো। বুঝতে পারছেন, খিদে লাগছে, যার কারণে কিন্তু ও এখানে আসছে। এ বাজারে যখন থাকে আমি কিন্তু দেখি প্রায় প্রায়। তো ও কারোর কথা শোনে না, শুধু আমার কথাই শোনে। কেননা যখনই ওর আমি কিছু খেতে দেই, যখনই টাকা চাই টাকা দেই। বুঝতে পারছেন, ও না আমার কাছে যখনই মানে যার কাছে ভালো ব্যবহার করে কিন্তু তার কথাই শোনে। আর অন্য অন্য মানুষদের কিন্তু ওর কাছে ভিড়তে দেয় না, শুধু আমারই ভিড়তে দেয়। ওর কাছে গেলে আমাকে কিছু বলে না, ওর পাশে দিলাম বসলে বা দাঁড়ালে কিছু বলে না। আমি যে কথাগুলো বলি ও কথাগুলো শোনে, কিন্তু আদারওয়াইজ অন্য কেউ কিছু কথা বলে কিন্তু কিন্তু শোনে না। দেখছি আসলে যাদের সাথে যেমনই ব্যবহার করায়, মানুষ পাগল হলেও কিন্তু তারা বোঝে। তো দেখেন ও কিন্তু আমার বাড়ি চলে আসছে। এই দেখেন, হ্যাঁ, আমি বিয়ে করছি, ও সাদা নেই। দেখেন ও কিন্তু কম বেশি অনেক কিছু বোঝে, কিন্তু তারপরও এখানে এই যেখানে রাত সেখানে কিন্তু কাজ, বুঝতে পারছেন। তো ওকে দুটো খেতে দেবো আর কি। হুম। তো আমার বাড়িওয়ালা কিছু খাবারের ব্যবস্থা করছে। নে। হ্যাঁ, আমরা ওল দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, তো সেটা তাকে দিয়ে দিলাম। এ তো তুই বাড়ি যাসনি, বাসি যাসনি? বাড়ি যাসনি? বাড়ি বাড়ি হ্যাঁ, বাড়ি যাবি? তো সে লবণও চাচ্ছে, লবণও খাবে। আমি ভাবলাম লবণ খাবে না। তো এত সকালে কোথায় আসছিলি? হ্যাঁ, কার দাওয়াত না কি বুঝলাম, বলো না কি দাওয়াত দিচ্ছে? ও, হরিপদের মেয়ে বিয়ে দাওয়াত দেয়। দাওয়াতে কবে খেয়ে আসবি? সোমবারে? আহ তা তোর বাড়িতে কে কে আছে? ভাইটাই আছে, ভাই বোন, মা বাবা? ভাইরামি? আহ ভাই বোন, ভাই বোন। তা তুই বাড়ি থাকতে পারিস নি? দেখে না? আহ, তা ও বলছে যে ওর ভাই ভাই বউ বা কেউ দেখে না। মারধর করে না কেউ? মারধর কেউ করে? মেরি রক্ত জমাই দেয়? আল্লাহ, বলাও যাবে না, হ্যাঁ? তা তুই যে টাকা পয়সা সবার কাছে চেয়েছি নিছি, টাকা সব কি ভাই দিস? ভাই বোন দিস? তা কি বাড়িতে ভাই বোন দিস, তাই না? ভাই দিস? একদিন দেখলাম হরিপদের কাছে দিচ্ছিলি। ওই কিন্তু ওখান থেকে নিয়ে যায় ভাই। হ্যাঁ, ও এখান থেকে নিয়ে যায়, তাই না? তো ভাইরা কিন দেয়? ও, তো বুঝতে পারছেন। তাই এতে রাত্রি কোথায় ছিলি? রাত্রি রাতে কোথায় ছিলি? রাত্রি কোথায় ঘুমাইছিলি? কি মশা! ওই কি বাজারে ছিলে? ওই নগেন, ওই দোকানে, গোলাম রসুলের দোকানে? আহ, তো মেরি চলে মেরি। তো বুঝতে পারছেন ও মানে
দোকানের আশপাশে থাকে, অনেকে মারে ধরে, সে কথা বলছে আর কি। মারা উচিত না, যদি সেরকম বুঝতে চাইলে কি তাই করতে। বাবা রেখে তুই বাড়া দেয় বাড়া হাতে বাঁধতে খাবি। এনে খাওয়া দাওয়া হয়নি তো, খাওয়া এই বাড়ি যাবি নাকি? আমি বের হয়ে যায়। হরিপদ মেয়ের বিয়ে গেলে যাবি? আহ, তো বিদেশকে বুঝতে পারছেন, সকালে এসে খাওয়া দাবি করছে, এই জন্য কিন্তু কিছু না বলতে পারতেছি না। আর আমি বলিও না, যখনই যে যায় আসে কিছু না কিছু খেতে দেই, যারা সাহায্য চাইছে তার সাহায্য দেই, কেমন কাউকে ফেরতই নেই। বলা যায় না যে মহান আল্লাহ তাআলা কখন কার কোন পরিবেশে পাঠায়, এটা কিন্তু বলা যায় না। এই জন্য আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। গোসল গোসল করিস, গোসল করিস? মা বাবা স্বামী কেউ নেই? আমি তো যাইনি। স্বামীটি নেয়নি কেন? নেয়নি কেন? আগে যেখানে বিয়ে হয়েছিল সারানো হয়েছিলে? না খাদে কাই যায় তুই খাওয়ানো কি যাবো। ও বিয়ে খাই তো 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 খাই না ফটো রই আর কেউ নেই মা মাথা বাঁধিয়েছি, আর মাথা গরম হয়ে গেছে নাকি? না হতে পারে। হ্যাঁ, কি কি দেবো? ফ্রিজ আছে, ফ্রিজ আমার ফ্রিজ নিয়ে চলে যাবি না? হ্যাঁ, তো ভাবির দাওয়াত দিয়ে যাওয়ার সময় বুঝতে পারছেন, ভাবি যাবে। ভাবি কি খাই দিবি? ভাবি কি খাই দিবি? তুই যা খাবি তাই দিবি? তা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। দেখেন, বুঝতে পারছেন, খেয়ে কিন্তু চলে যাচ্ছে পেট ভরে। যাক, আবার গান গাচ্ছে।